पुलिस कन्स्टेबल नि बागै वेटिंग लिस्ट देख्लाइनानै सानमं तिसलाइखा पुलिस कन्स्टेबल नि कैंडिडेट रक 2022 बिशुव हास्ते पुलिस कन्स्टेबल नि बुकजा आचुकथाय सुपुंगना बागै याप्रि रमजाकमानि हास्ते मन्त्रि सभानि फाइसिंते मन्त्रि सभानि अ याप्रि रमंनो रगै 2022 बिशुव नोटिफिकेशन साक्लाइ जाखा आबुनि यागुलो फिजिकल टेस्ट राइटिंग टेस्ट तै बाइबा टेस्ट रक नाहार जाखा पाइथागो बिशिक थामि यागुलो 2025 बिशिनि लाइ थांजाक एप्रिल तालनि 3 सालमारियो मेरिट लिस्ट कखा आ मेरिट लिस्ट अंखरमा यागुलो नुकजाखा गोबांमा बरक रक जुदा जुदा तांबेरेगो सेबक मानि पाइबायखा हानि बागै ताइसा वेटिंग लिस्ट तिख्लाइनानै सानमं तिसलाइ फिरखा 2022 बिशुव पुलिस कन्स्टेबल नि सेबक नि बागै आमजुगमु ग्रनाय र बुकजा आचुकथाय सुपुंना बागै वेटिंग लिस्ट थाख्लाइनानै बागै मन्त्रि अक्रानि थानि कयलाइखा बरक मन्त्रि अक्रानि फाइसितै याप्रि रमजाका हिंके गोबांमा नक नुखुं रक थांगै मानबायनाय हनै साका बरक असालो डीआईजी नि थानि मेमोरेन्डम याफालाइका खादमा फुनुगमानि बिसिंतै 2022 बिशुव पुलिस कन्स्टेबल नि बागै आमजुगमु ग्रनाय र আমি আমরা কিছুদিন আগে 17 তারিখ হেডকোয়ার্টারে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আমাদের একটা মূলত দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড ক্যান্ডিডেট আমাদের একটা দাবি যে আমাদের একটা ওয়ান টাইম সিলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্টটা দেওয়ার জন্য এই ওটা 2022 নেওয়া হয়েছিল তারপর এটা তোমরা দিছে কবে এপ্রিল মাসের 3 তারিখ 2025 এর এপ্রিল মাসের 3 তারিখ দেওয়া হয়েছে এর ভিতরে তোমরা পাইছো না না ওয়েটিং লিস্টে তোমরা আমাদের এখন একটা দাবি যে আমাদের যাতে নেক্সট সেকেন্ড লিস্টটা দাও আমাদের এখানে বেশিরভাগই আছে যে এই জবারিস হয়ে গেছে তো আমাদের আর নেক্সট আমাদের একটা ছোট থেকে একটা স্বপ্ন অন্যরা যে গেছে অন্য পোস্টে কাজ করব তারপর এসএসসিজিতে অনেক ভাই বোনেরা চলে গেছে তারা তো এখানে আসবে না তো আমাদের দাবি যে তাদের ভ্যাকেন্সি আমাদের দাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রচেষ্টা কমপ্লিট করা হয়েছে এখন আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে তারা এসএসসি জিডি বিএসএফ সিআইএসএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব তো এখন তারা ত্রিপুরা পুলিশে আসবে না প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে এসএসসি পেয়ে গেছে যারা ত্রিপুরা পুলিশে জয়েনিং করবে না সেই পোস্টগুলো তো খালি থাকবে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা 1 নম্বর 2 নম্বরের জন্য জব পায়নি তারা যেন ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চাকরিগুলো কবে নেওয়া হয়েছিল 2022 সালে নেওয়া হয়েছিল এখন 2021 সালে নোটিফিকেশন দেওয়া হয়েছিল এখন 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ এটার লিস্ট দেওয়া হয়েছে মেরিট লিস্ট এর মধ্যে কতজন চাকরি পাইছে এর মধ্যে 979 জন পাইছে তার মধ্যে তোমরা পাইছো না না এখন তোমরা কি চাইতেছো এখন এই 979 জনের মধ্যে প্রচুর সংখ্যক যারা আছে বিএসএফ টিএসএফ পাইছে তো তারার পরিবর্তে তারা তো জয়েন করবে না তারার পরিবর্তে যারা 1 নম্বর 2 নম্বর কম পাইছে তারারে জয়েন করা হয় তারারে সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয় যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকি তোমার নামটা সৌরভ পাল নোটিফিকেশন আসলে 2022 ঠিক আছে তো 2022 থেকে প্রসেসিংটা শুরু হয়েছে 2024-এর মধ্যে প্রসেসিংটা সব কিছু ক্লিয়ার হয়েছে তো আমাদের মেরিট লিস্টটা আউট করা হয়েছে 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ 2025 এপ্রিল মাসের 3 তারিখ এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়ে 1000টা পোস্ট ছিল এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে আরও বাকি পোস্টটা খালি আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয় কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি হয়ে যাবে ওই 916টার মধ্যে আমরা দিতে পারবো যদি আমাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয় আদারওয়াইজ আমরা দিতে পারতাম না ঠিক আছে চাকরিগুলি কবে দেওয়া হয়েছিল
2025 এপ্রিলের 3 তারিখ দেওয়া হয়েছে, মেরিট লিস্টটা আউট হয়েছিল। আর এটার একটা রিল্যাক্সেশন যদি দেওয়া হয় তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য। আজকে আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা 17 তারিখে আগে একটা হেডকোয়ার্টারে একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম, তো আমাদের আজকে এটা দ্বিতীয় ডেপুটেশন। আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNBর বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।